ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আজকে আমি আমার মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, এখন আমি দেখো যাচ্ছি একটা বার্থডে বাড়িতে। তো ওই বাড়িতে বার্থডে হবে, সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে। তো আমাদের রিলেটিভের মধ্যেই মানে আত্মীয়ই হয়। তো ওই তো ভাইস্তার বার্থডেতে যাচ্ছি। তো এখন দেখো এদিকে চলে আসি ওদের বাড়িতে, আমাদের পাশাপাশি বাড়ি। তো ওই যে দেখো এখানটায় ডিজে লাগিয়েছে, ওইখানকার থেকে সবাই ডাকছে ভাইগুলো নাচবি না নাচবি না বলে। তো আমরা বলছি যে পরে দেখি। তারপর দেখো আমরা বাড়ির ভিতরে ঢুকে গেলাম। আর এখন দেখো এখানে আমরা দাঁড়িয়েছি, বাড়ি ভর্তি কত লোক, দেখতেও কত সুন্দর লাগছে না? এরকম অনুষ্ঠান হলে সবারই ভালো লাগে, আমার তো সব থেকে বেশি ভালো লাগে। তারপর দেখো আমরা ঘরে চলে আসলাম। তো ঘরে সবাই মিলে বসে আছি। এই যে আমার পাশে আছে আমার বদ্দি, আর ওই যে দেখো আমার ভাইস্তা, আর এদিকে দেখো সবাই বসে আছে, অর্পিতার মা, তারপর ওই যে ওইদিকে আমার মা, আর এদিকে সব ছোটোখাটো বাচ্চাগুলো। তো ওরা দেখো বেলুন ফোলানো নিয়ে পুরো ব্যস্ত। তো সবারই এই বার্থডে বাড়িতে আসলে না, ছোটো ছোটো বাচ্চাগুলোরই একটাই ধান্দা থাকে যে কে কখন একটা করে বেলুন পাবে। এটা যে কত শখের, সেটা আমারও একদিন ছিল ছোটোবেলায়। এখনও আমার প্রচুর ভালো লাগে বেলুন নিতে বা বেলুন পেতে। তো দেখো এখন আমি আবার কি করছি, ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। ওই যে পাশে একটা ভাই আর আমি দুজনে মিলে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর ওইদিকে তো সম্পূর্ণ কিছু ওরা সাজিয়ে নিয়েছে আগেই। আমি আসলাম একটু লেট করে, কারণ সারাদিন মা ছিল ওদের বাড়িতে, আর আমি বাড়িতে কাজ করেছি, বাড়িতে ছিলাম। তারপরে যে দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে কেক কাটতে। তো এখন কি হবে, কেকটা কেটে নেবে। আর দেখো কেকটাও কিন্তু খুব সুন্দর, আমার তো প্রচুর ভালো লাগছে। তো খুবই ভালো লাগছে দেখতে সবাইকে, ছোট ছোট বাচ্চাগুলোও দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে। এই তো তারপর ওদের কেক কাটা হয়ে যাবে, এখন মোমটা নিভিয়ে দিল। তো এখন কেকটা কেটে নেবে। আর এই দিনটার জন্য আমরা কি করি, পুরা 1 বছর অপেক্ষা করে থাকি। আর কবে এই দিনটা আসবে, তাই তো। আর কি বলবো, এতই যে খুশি লাগে এই দিনটা আসলে। আমার তো প্রচুর খুশি লাগে। আমার বার্থডে যখন হয় তখন কি বলো তো, মানে সকাল থেকে রাত অবধি আগের দিন মানে আমি সব কিছু ভেবে রাখি, কখন কি করব, কোথায় গিয়ে কেক কাটবো, বাড়িতে কাটবো না কোথাও একটু বেরোবো। এই সমস্ত কিছু কিন্তু আমারও মাথায় সবসময়ের জন্যই থাকে। আর দেখো এরা তো ছোটো বাচ্চা, এরা তো আর বাইরে যেতে পারবে না, সেই জন্য এরা কি করে বাড়িতেই কেক কাটে। আর বাড়িতে দেখো কাটলেও অনেকটাই মজা হয়, আশেপাশে সমস্ত লোকজন থাকে, আর সবাই মিলে একসঙ্গে থাকার আনন্দটাই অন্যরকম। তো দেখো এদিকে কেক কাটা হয়ে গেছে, আর এই যে আমরা দাঁড়িয়ে আছি, সবাই মিলেই দাঁড়িয়ে আছি। আর ওই যে আমার বদ্দি বারে বারে শুধু আমার গলা ধরছে, এমনি থেকেই গরম লাগছে, তাই ওকে বললাম কি বদ্দি আমার গলাটা ছাড়ো, প্রচুর গরম, বাইরে তো আর ফ্যান নেই, আর যা গরম পড়েছে কি বলবো তোমাদের বলো। তারপরে কেক কাটা হয়ে গেল, একে একে অনেকেই প্রেজেন্টেশন দিয়ে দিচ্ছে। তো তারপরে দেখো আমিও চলে যাচ্ছি দেওয়ার জন্য, কারণ কি দিয়ে তারপর একটু বসে থাকি। আর সবারই দেওয়া হয়ে যাচ্ছে একে একে। তো এখন অনেকেরই বাকি আছে, অনেক লোকই হয়েছে। তো তারপর দেখো আমি একে প্রেজেন্টেশনটা দিয়ে দিচ্ছি। তার আগে একটু ফুল, দুব্বা, ধান এগুলো মাথায় দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম। যতই হোক ছোট বাচ্চা, আর আমাদের এই ছোটোখাটো আশীর্বাদই যেন ওর জীবনে অনেক বড় একটা কিছু নিয়ে আসে। তো দেখো তারপর আমরা সবাই মিলে বসে গেছি। ওই যে বললাম না, বেলুন পেতে আমারও খুব ভালো লাগে, সেই জন্য আমার বদ্দি বেলুন এনে আমাকে দিয়েছে দেখো। তো এইখানে বসেছিলাম আমরা, আর বাইরে দেখো সব লোকজন খাচ্ছে। তার কারণ কি, প্রচুর লোকজন তো। আর এদিকে একটু একটু বৃষ্টি ভাব হয়েছে, কখন যে আবার বৃষ্টি আসবে, হালকা পাতলা বৃষ্টি পড়ছেও। সেই জন্য আমরা যে এদিকে ঘরের মধ্যে বসে আছি, আর বাইরে কিছু কিছু লোক খেয়ে নিচ্ছে। তো ওরা খেয়ে নিক, আমরা পরে খেয়ে নেবো, কারণ কি আমরা তো বাড়ির লোক বললেই চলে, সেই জন্য। আর ওদের বাইরে থেকে এসছে ওরা, ওরা তো আবার যাবে না, অনেকটা রাস্তা, বৃষ্টি আসলে আবার কী করে যাবে, সেই জন্য এতক্ষণ আমরা বসিনি। তো কয়েক বৈঠক হয়ে গেল, তারপরে আমরা দেখো খেতে বসে গেছি। তো এইদিকে সব লোকজন বসে গেছে, এই তো ভাই দাদাগুলো সমস্ত আমাদের পাড়া প্রতিবেশীর লোকগুলো। আর এদিকে দেখো আমার দিদি হয়, তো দিদি কেক দিচ্ছে সবাইকে। কেক তো বার্থডের মধ্যে একটা স্পেশাল জিনিস, তাই না? এটা না দিলে যেন বার্থডেতে কী খাইনি এইভাবে একটা মানে খামতি থেকে যায়, তাই না? তো দেখো তারপরে এই যে আমি বসে গেছি খেতে। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে রাত্রি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।